25,000 ভোটারের পৌরসভা আখাউড়া। সীমান্তবর্তী এলাকা হওয়ায় অন্য পৌরসভার তুলনায় এখানকার রাজনৈতিক হিসাব নিকাশ কিছুটা ভিন্ন। তাই দুদলের মনোনীত প্রার্থীর পাশাপাশি ভোটের মাঠে উত্তপ্ত করছেন বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী। দলের চাপ থাকলেও মাঠ ছাড়তে রাজি নন তারা। যেভাবে মোটরসাইকেলের মহড়া, যেভাবে গাড়ির মহড়া এবং জনমনে যেই একটা আতঙ্ক ভাব এটা বিরাজ করতেছে, তার একমাত্র কারণ সরকারি দল এবং বিরোধী দল বিএনপির কিছু নেতার মাধ্যমে আওয়ামী লীগের লোকে বাইশ সাইরা করছে, যাতে বিএনপিকে আখাউড়া কবর দিয়া দেওয়া হয়েছে। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল আর বিএনপির মমতাজ মিয়া। মাননীয় মন্ত্রী আনিসুল হক সাহেব উনি থাকার কারণে সবচেয়ে বেশি ভোটাররা আমার প্রতি ধাবিত হয়েছে। দলমত নির্বিশেষে সকলে যেখানে যায় সেখানে একই আওয়াজ যে উন্নয়নের জন্য বর্তমান মেয়রের প্রয়োজন। 2014 সালে উপজেলা নির্বাচনে যে কাণ্ড সরকার ঘটিয়েছে সেই জিনিসটা এখনো মানুষের মনে বিরাজ করছে, যার জন্য মানুষ ভোট দিতে ভয় করছে। নির্বাচনের মাঠে প্রার্থী বেশি হলেও প্রতীক বরাদ্দের পর পাল্টাতে পারে ভোটের হাওয়া, এমন আভাস দিচ্ছেন ভোটাররা। যদি বিএনপির একজন হয়ে যায় তাহলে আবার অন্যরকম ভোট দেবে। নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে যদি না হয় তাহলে এখানে নির্বাচন কমিশনার এখানে আমি মনে করব ব্যর্থ। 1999 সালে প্রতিষ্ঠিত হলেও এখনো অনেক পৌর সুবিধা থেকে বঞ্চিত এলাকার বাসিন্দারা। ভোটের হিসেবে এসব বিষয় বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেবেন ভোটাররা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আখাউড়া।